হ্যালো চিকেন লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকের রান্নাটা কিন্তু আমি করিনি। আজকে আমাদের বাসায় উইকডেজে খুবই সিম্পল একটা মিল ছিল। সেটা ছিল চিকেন বেকড বারবিকিউ স্টাইলের, অ্যান্ড সাথে ছিল রাইস, ফ্লেভারড রাইস, অ্যান্ড ছিল ভেজিটেবল। খুবই সিম্পল। আমার ছোট বোন আজকে চিকেনটা বেক করেছে। সো চিকেনের মধ্যে প্রথমে ইয়োগার্ট, দেন লেবুর রস দিয়েছে বেশ খানিকটা। আমাদের গাছের লেবু ছিল, খুবই ফ্রেশ। সো লেমন মেক্স ইট রিয়েলি রিয়েলি টেস্ট গুড। অ্যান্ড দেন জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, অ্যান্ড ও দিয়েছিল বাসায় থাকা যত মশলা আছে, ইউজুয়ালি তান্দুরি চিকেন মশালা। সো এখানে আপনারা ইচ্ছে করলে কারি পাউডার ইউজ করতে পারেন, হুইচ ইজ ভেরি গুড, বাট ওইখানে ইন্ডিভিজুয়ালি হলুদ, দেন চিলি পাউডার, দেন গারম মশালা পাউডার, দেন কিউমিন পাউডার, যা যা আছে সব ধরনের হাতের কাছে থাকা মশলাগুলোই আপনারা ইউজ করতে পারেন। Then you have to put some oil to make it good. And পুরো রান্নাটাই হয়েছিল ওভেনে. So after marinating the chicken, she put this for rest about 30 minutes. And by this time ওভেনটাকে প্রিহিটে দিয়ে দিয়েছিল 180 ডিগ্রিতে for 15 minutes. সো ওভেনটা যদি প্রিহিটেড থাকে তাহলে চিকেনগুলো খুব ভালোভাবে লাইক রান্না হয় হাই হিটে, কারণ হিটটা কম থাকলে অনেক সময় মাংসটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো শি ওয়াজ কোটিং দ্য চিকেন ভেরি ওয়েল, যেন চিকেনের সবগুলো পার্টে পার্টে মশলা ঢুকে যায়, হুইচ ইজ ভেরি গুড। অ্যান্ড দেন শি চপ সাম ভেজিটেবল, এখানে অনিয়ন ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইক অনলি ক্যাপসিকাম। খুব বেশি একটা ভেজিটেবল আজকে এখানে দেয়া হয়নি, বিকজ আলাদা করে ব্রকলি সটে করা হয়েছে। খুবই সিম্পল ফুড এটা উইকডেজের জন্য, বিকজ উইকডেজে আমরা যেহেতু সবাই কাজ করি, রান্না করাটা খুবই ডিফিকাল্ট। But anyway, it was really, really delicious and we enjoyed the meal very much. সো ক্যাপসিকাম এখন ভালোই পাওয়া যাচ্ছে বাজারে, বাট কিছুদিনের মধ্যে ক্যাপসিকাম অলমোস্ট পাওয়াই যাবে না, বিকজ লাইক উইন্টার চলে আসছে। নিউজিল্যান্ডে একটা মেইন ব্যাপার হচ্ছে, নিউজিল্যান্ডে যখন উইন্টার হয় তখন লাইক ভেজিটেবলের অনেক আকাল পড়ে যায়, আমরা খুব লিমিটেড ভেজিটেবল পেয়ে থাকি। আমার মনে হয় প্রত্যেকটা উইন্টার বেসড কান্ট্রিতেই সেম সিচুয়েশন। অ্যান্ড এই ভেজিটেবলগুলো নিচে দিয়ে পরে এর উপর চিকেনগুলোকে দিয়ে এটা ওভেনে বেক করা হয়েছে। She baked it about 1 hour 30 minutes in total. সো পুরো প্রসেসটাই আসলে খুব বেশি একটা ঝামেলার না। আপনি জাস্ট ম্যারিনেট করে সব কিছু একসাথে দিয়ে প্যানটা ঢুকিয়ে দিবেন, দ্যাটস ইট, অ্যান্ড ইয়োর মিল উইল বি রেডি। And it could be a very good student friendly recipe, because যারা স্টুডেন্ট আছেন তাদের আসলে খুব কম টাইম থাকে রান্না বান্না করার জন্য। ইভেন ফর এ ওয়ার্কিং ফ্যামিলি দিস ইজ আ ভেরি গুড উইকডেজ মিল। সো হিয়ার ইট ইজ। এরপর ওভেনে দিয়ে দেন শি চপড সাম স্যালাড ফর লাইক অ্যাজ এ সাইড, দ্যাটস ইট। নিউজিল্যান্ডে এখন অনেক বেশি শীত পড়েছে, অ্যান্ড উই আর ট্রাইং টু কিপ ওয়ার্ম, বা তারপরেও বাসায় দেখা যাচ্ছে একটু ফ্লুয়ের ভাব দেখা যাচ্ছে। সবাই আমরা মোটামুটি কম বেশি অন অ্যান্ড অফ ঠান্ডায় পড়ে যাচ্ছি। শুধু আমার বাসা না, মোটামুটি সব বাসাই ঠান্ডা। এর মধ্যে ঠান্ডার সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে আসলে বাচ্চাদেরকে সুস্থ রাখাটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। So if you have small child, I think this is very important to make sure they are wearing enough clothes. But I know that it's summer in the other part of the world. So this is really beautiful season for Asia. এশিয়াতে এখন গরম পড়ছে, and সাথে সাথে মজার মজার fruits like mango, lychees. I know we just miss this so much. বাট কিছু করার নাই, আমাদের এখান থেকে আসলে আমরা কিছু কিছু কিনতে পাই ইন্ডিয়ান ম্যাঙ্গো, আমাদের এখানে কোনো বাংলাদেশি ম্যাঙ্গো আসে না, হুইচ ইজ ভেরি স্যাড। হোপফুলি কোনো একদিন এখানে বাংলাদেশি ম্যাঙ্গো আসবে। অ্যান্ড
we will enjoy that. So that's it. আজকের ডিনারে খুবই সিম্পল বাট প্রোটিন প্যাকড অ্যান্ড ব্যালেন্সড একটা মিল ছিল। অ্যান্ড when you have your family with you, life becomes lot more easier. But usually আমরা যারা বিদেশে একা থাকি, লাইক আমিও আগে একা ছিলাম, তখন আমি অফিস থেকে এসেই আমাকে রান্না করতে হতো। নাও উই ক্যান শেয়ার। কখনো কখনো আমি রান্না করি, কখনো আমার বোন রান্না করে, কখনো আমার মা রান্না করে। So this is really a blessings, right? Family is power for a woman. একটা মহিলার জন্য তার মা বোনকে হাতের কাছে পাওয়াটা, it's a big help. দেখেন, it looks so delicious. Oh my god, this was so good. Thank you for watching. Bye bye.